পাবজি কমিউনিটিতে পাবজি স্পোর্টস এর ভিতরে ঘটে গেল বড় ধরনের কেলেঙ্কারি। এত বড় ঘটনা ঘটেছে যে এই ঘটনাটি পুরো পাবজির স্পোর্টস সিনারিওকে স্পোর্টস এনভায়রনমেন্টকে কলঙ্কিত করেছে। কি ঘটনা ঘটেছে সেটি অবশ্যই আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। তারও পাশাপাশি লাইভ চলাকালীন জিকো ভাই টিইবি গেমিং কে নিয়ে যে মন্তব্য করেছিল, তবলারিমন আছে কিন্তু তবলারিমন ভাই আমাদের বাইরের কিন্তু তবল বাজাইতে হবে আমাদের, ঠিক আছে? তবল চলো। সেই মন্তব্যের কি ধরনের জবাব দিল টিএবি গেমিং তার ভিডিওতে, সেই বিষয়টি সম্পর্কে আপনারা জানতে পারবেন। তবে সর্বপ্রথম আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হলো ফ্রি ফায়ারের বর্তমান ইকোসিস্টেম নিয়ে। প্রতিনিয়ত ফ্রি ফায়ারের মডারেটর ম্যানেজমেন্ট নিজেদেরকে গুছিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। কিছুদিন আগেই এশিয়া কাপ কোয়ালিফায়ারের ভিতরে বাংলাদেশের এবং ভারতের যে ম্যাচ ছিল, সেই ম্যাচের কিন্তু স্পন্সর ছিল ফ্রি ফায়ার। বাংলাদেশ ফুটবলের পুরুষ দলের সাথে পার্টনারশিপের শেষে এবার নারী ফুটবল দলের সাথেও কোলাবরেশনে যুক্ত হলো ফ্রি ফায়ার। বিষয়টাকে কনফার্ম করা হয়েছে গায়ানা ফ্রি ফায়ার অফিসিয়াল পেজের পাশাপাশি বাফুফে অর্থাৎ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেজের ভিতরেও। শুধুমাত্র পার্টনারশিপেই নয়, যেদিন ম্যাচ চলমান ছিল সেদিন কিন্তু ফ্রি ফায়ার গেমটিকে প্রচার করার জন্য বেশ কিছু অ্যাক্টিভিটিসেরও আয়োজনও করেছিল ফ্রি ফায়ার। বাংলাদেশের স্পোর্টস এর জন্য ফ্রি ফায়ার থেকে আরো বড় ধরনের একটি সুখবর হলো এফএফএম এশিয়া ইনভাইটেশনাল 2025 এশিয়ান এই ইনভাইটেশনাল টুর্নামেন্টের ভিতরে বাংলাদেশের পাশাপাশি নেপাল, পাকিস্তান, ভারত থেকেও দলগুলো থাকবে। আর এই ইনভাইটেশনালের ভিতরে মূলত এফএফডব্লিউএস বাংলাদেশ কোয়ালিফায়ারের যে টপ 6 টিম রয়েছে তাদেরকে ইনভাইট করা হয়েছে, যেখানে তালিকায় রয়েছে বাংলাদেশ টপ 1, ফ্যাংস, রেফ্লেক্স ইউনাইটেড, দাগট স্পোর্টস, রেড ক্লিফ এবং রেড হকস। অলরেডি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য প্রত্যেকটা টিমই তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছেন। অফিসিয়ালি সেই ব্যাপারটি অ্যানাউন্সও করা হয়েছে। এই অ্যানাউন্সমেন্টের ভিতরে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বাংলাদেশ টপ 1 কিন্তু তাদের নতুন লোগো বানিয়েছে, যেখানে বাংলাদেশের পতাকার পাশাপাশি টপ 1 লেখা রয়েছে। বাংলাদেশ টপ 1 এর এই নতুন লোগোটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। অন্যান্য টিমগুলোর পাশাপাশি রেড ক্লিফও কিন্তু তাদের স্কোয়াড ঘোষণা করেছে। আর আপনারা যদি স্কোয়াডটিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আরসি রেক্স এবং লিখোকে কিন্তু সেখানে দেখা যাচ্ছে না। এটি আবারও প্রমাণ করলো যে তারা পার্মানেন্টলি আরসি থেকে লিভ নিয়ে নিয়েছে। এ নিয়ে আবার ফ্যানদের মধ্যে নানা ধরনের মন্তব্য রয়েছে। তবে নানা ধরনের মন্তব্য থাকলেও তারা কি এমন কারণে এই দলটি ছেড়ে দিয়েছে সেই ব্যাপারটি যেহেতু তারা ক্লিয়ার করে নাই, তাই আসলে বলা যাচ্ছে না কি এমন কারণে এমন ঘটনাটি ঘটেছিল। তবে বেশ অনেককেই দেখলাম এই পোস্টের কমেন্ট সেকশনের ভিতরে লিখু এবং রেক্সকে মিস করার কথা জানিয়েছে। পরবর্তী টপিকে যাওয়ার পূর্বে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা যারা ফ্রি ফায়ারের ডায়মন্ড পারচেজ করতে ইন্টারেস্টেড রয়েছেন তারা চাইলে আমাদের ম্যাঙ্গো টপ আপ ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন। এটি সম্পূর্ণ ট্রাস্টেড এবং আমাদের নিজের কন্ট্রোলে থাকা একটি ওয়েবসাইট, যেটির সকল বিষয়গুলো আমরা নিজেরা নিয়ন্ত্রণ করে থাকি। তাই অবশ্যই আপনারা নিশ্চিন্তে এখান থেকে ডায়মন্ড পারচেজ করতে পারবেন। ডিসক্রিপশন বক্সের ভিতরে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই সেখান থেকে চেক করে নেবেন। এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে কাস্টার ধ্রুব থেকে। রিসেন্টলি ধ্রুব তার অফিসিয়াল ফেসবুক পেজের ভিতরে একটি পোস্ট করেন, যেখানে তিনি বলেন তিনি মূলত